আমরা সবসময় যা ভাবি তা কিন্তু হয় না। ভাবি একটা হয়ে যায়, আরেকটা সবকিছুই আসলে উপর আল্লাহর হাতে। যা ভাবি তা যে হবে তা কিন্তু না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালবেলা ভেবেছিলাম যে কিছু গতকালকের বেঁচে যাওয়া খাবার ছিল, এগুলো দিয়ে হয়তো নাস্তাটা সেরে ফেলবো। কিন্তু নাস্তা বানাতে গিয়ে দেখি একেকজন একেক ধরনের খাবার খাবে। তো হাসব্যান্ড বলতেছে পরোটা খাবে, পরোটা বানাই দিলাম। তারপরে দেবরকে রুটি বানিয়ে দিয়েছে, আমি ভাত খেয়েছি। তো ছেলের জন্য রুটি করেছি। সব নাস্তা টাস্তা শেষ করে আবার দুপুরে রান্না বান্নার আয়োজন শুরু করলাম। মাছ ভেজে নিচ্ছি, আর অন্যদিকে আমি সবজি রান্না করছি। মেথি আর জিরা ফোড়নে সবজিটা বসিয়ে দিলাম। তো আমি গতকালকে একটা বড় মৃগেল মাছ এনেছি, অনেকে হয়তো দেখেছেন। তো ওই মৃগেল মাছটা দিয়ে ভেবেছিলাম যে ফুলকপি দিয়ে একটা ঝোল করব, মাছের সবজির ঝোল। হাজবেন্ড বলতেছে না, সে মাছ নাকি ভুনা খাবে। তো সবজি ফুলকপি দিয়ে অন্যান্য সবজির সাথে দিয়ে আর ফুলকপি দিয়ে বুটের ডাল দিয়ে একটা সবজি করে ফেলবো। আর আমার হাজবেন্ডের একটা কথা হচ্ছে, যে কোনো বড় মাছ আনলে সে বড় মাছ সবজি দিয়ে তার কাছে ভালো লাগে না। তার একটা কথা, বড় মাছ সবজি না ভুনাই খেতে হবে। তো আমি বড় মাছ দিয়ে ভুনা করব, পেঁয়াজ কলি দিয়ে। আর এখানে ফুলকপির সাথে অন্যান্য কিছু সবজি দিয়ে আমি একটা সবজি রান্না করে ফেলবো। আর আপনারা তো অনেকেই জানেন যে আমি আসলে সবজি খুব পছন্দ করি। যে কোনো প্রত্যেক বেলাতেই সবজি না হলে আমার একদম হয়ই না। তো মাছের ভুনাটার সাথে একটু সবজি না হলে তো হবে না। তো একটু সবজি এখানে রান্না করে নিচ্ছি। আর আমার হাজবেন্ডের আমি এর সিস্টেমটা আসলে আমি কি বলবো, যে কোনো ভালো মাছ, যেমন ধরেন যে কোনো বড় মাছ অথবা টেংরা, মাগুর, শিং জাতীয় মাছগুলো কখনোই সে এগুলো কষা জাতীয় বা কোনো সবজি দিয়ে রান্না করে খেতে চাইবে না। তার একটাই কথা, এই ধরনের মাছগুলো নাকি সবসময় ভুনাই মজা। তো তার জন্য সবসময় এই ধরনের মাছগুলো ভুনাই করতে হয়। ঝোল দিয়ে মাছ দিয়ে রান্না করলে নাকি তার কাছে মনে হয় যেগুলোর স্বাদ চলে গেছে, পানসে লাগে। তো তার জন্য আমি মাছগুলো ভুনাই করব। আর সবজিটা এদিকে রান্না করে ফেলছি। আমি এখানে ভয়েস দিচ্ছি, আমার হাজবেন্ডের নাকি শরীরটা ভালো লাগছে না, ও একটু শুয়ে আছে। আমার বোনের কালকে পরীক্ষা, ও পড়াশোনা করছে। আর আমার ছেলে, আমি ভয়েস দিচ্ছি, ওর এখনই গাড়ি চালাইতে হবে, এখনই ওর সাইকেল নিয়ে শুরু করেছে যত কাণ্ড কারখানা। একটু পর পর সামনে আসছে আর শব্দ করছে। কি করা, আজকে বলতেছে চলো আমার সাথে, আজকে আমরা দুজনে মিলে ভয়েস দেই। না, ও আজকে ভয়েস দিবে না, ও আজকে সাইকেল চালাবে। তো আর কি করা, কথা বললে তো শুনেই না। আর এখনো ওইরকম বয়স হয় না যে কথা বললে শোনার যে বিষয়টা, এটা বুঝতে পারে। ওর যা মনে চায় ও তাই করতে থাকে, কি আর করা। তো এই তো এখানে আমার মাছ ভুনাটা অনেকটাই হয়ে গেছে। আর ছেলে তো একের পর এক দুষ্টামি করেই চলেছে। সবজি রান্না হয়ে গেছে, মাছের ভুনাটাও হয়ে গেছে। তো সন্ধ্যার দিকে আবার আমার বোন ফুলকপির পাকোড়া বানিয়েছিল। ও আবার ফুলকপির পাকোড়াটা অনেক ভালো বানাতে পারে। তাই অন্য কিছু করুক আর না করুক, এইটা হলে ও নিজে বানাইতে আসবে, যে আমি বানাবো আজকে ফুলকপির পাকোড়াটা। আসলে অনেক মজা হয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আয়োজনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।